নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আলোচনা করব বাস্তু নিয়ে। কোন মাসে কোন দুয়ারে গৃহ নির্মাণ করবেন। গত ভিডিওতে আলোচনা করেছিলাম বাস্তু নির্মাণ করার সময় আমরা অজান্তে কি কি ভুল করে থাকি। আমরা অনেকেই গৃহ আরম্ভের দিন না দেখে গৃহ আরম্ভ করতে যাই। আমরা অনেকেই দক্ষিণ দুয়ারের দিন দেখে পূর্ব দুয়ারে গৃহ নির্মাণ করি। আমরা অনেকেই দেখা গেল সারা মাসে বা সারা বছরে গৃহ আরম্ভের দিন নেই, আমরা কি করি, ভালো একটা শুভ দিন দেখে গৃহ নির্মাণ করি। গত ভিডিওতে আলোচনা করেছিলাম বাস্তুশাস্ত্র মতে কোথায় আপনার বাথরুম নির্মাণ করার প্রয়োজন আছে আর কোথায় বাথরুম নির্মাণ করার প্রয়োজন নেই। গত ভিডিওতে আমি এও আলোচনা করেছিলাম কিচেন কোথায় হবে আর কোথায় হবে না, সিঁড়িঘর কোন কোন জায়গায় কি কি খারাপ রেজাল্ট দেয় সেও আলোচনা করেছিলাম। বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ পশ্চিমে যদি সিঁড়িঘর নির্মাণ করা হয় আপনার গৃহে আয় উন্নতি অর্থের বৃদ্ধি হবে। এই কয়েকটা মূল বিষয়গুলি আমরা না জেনে গৃহ নির্মাণ করতে যাই তাহলে কিন্তু আমাদের জীবনে চলার পথে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। আর যদি আমরা এই মূল বিষয়গুলিকে জেনে গৃহ নির্মাণ করি তাহলে আমাদের জীবনে সুখ, অর্থ, সমৃদ্ধির বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। তাই আপনারা গত ভিডিওটাকে ফলো করুন, দেখুন এবং জানুন যে কোন কোন মূল বিষয়গুলির কথা বলা রয়েছে। আপনি দক্ষিণ পশ্চিমে সিঁড়িঘর না করতে পারেন, কিন্তু ব্রহ্মস্থান, নৈঋত কোণ এবং ঈশান কোণ এই তিনটে জায়গায় সিঁড়িঘর একদমই নির্মাণ করবেন না। তাছাড়া আপনি অগ্নিকোণে করুন, পূর্ব দিকে করুন, উত্তর দিকে করুন, আপনি বায়ুকোণে করুন, তাতে বাস্তু থেকে অতটাও খারাপ রেজাল্ট পাবেন না যতটা এই তিনটে জায়গায় সিঁড়িঘর নির্মাণ করলে পাবেন। এমন কিছু ভুল থাকে যে ভুলের কিন্তু কোনো ক্ষমা হয় না। আগুনে আপনি জেনে শুনে পা দিন বা অজান্তে পা দিন, পা কিন্তু পুড়বে। তো এই মূল বিষয়গুলিকে জানুন এবং গৃহ নির্মাণ করুন, সেই গৃহে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কোন মাসে কোন দুয়ারে গৃহ নির্মাণ করার প্রয়োজন রয়েছে। অনেকেই আমরা অজান্তে গৃহ আরম্ভের দিন তো প্রথমে দেখি না, তারপরে যে কোনো আমাদের মন গড়া দিন, একটা ভালো শুভ দিন দেখে গৃহ নির্মাণ করতে যাই। আমরা অনেকেও জানি না যে কোন মাসে কোন দুয়ারে গৃহ নির্মাণ করার প্রয়োজন আছে। আজ আমি সেটা আলোচনা করছি। ভাদ্র, আশ্বিন, কার্তিক এই তিনটে মাসে আপনারা উত্তর দুয়ারে গৃহ নির্মাণ করতে পারেন, শাস্ত্রে সেটাই বলেছে। অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই তিনটে মাসে আপনারা পূর্ব দুয়ারে গৃহ নির্মাণ করুন। ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই তিনটে মাসে দক্ষিণ দুয়ারে গৃহ নির্মাণ করুন। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই তিনটে মাসে আপনারা পশ্চিম দুয়ারে গৃহ নির্মাণ করুন। যেহেতু শাস্ত্রের বিধানে বলছে উত্তর দুয়ারি এবং পশ্চিম দুয়ারি গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনাদের জীবনে নানা রকম সমস্যার বৃদ্ধি হবে। পশ্চিম দুয়ারি থেকে শনির প্রবেশ হয়, তো সেক্ষেত্রে যারা ইললিগাল ব্যবসার মধ্যে লিপ্ত রয়েছে বা যুক্ত রয়েছে, যারা পুলিশ, হয়তো দেখা গেল অনেক কেউ ঘুষ খায়, তো সেক্ষেত্রে তাদের দিক থেকে নানা রকম সমস্যা এবং বিপর্যয় আসবে। তারা যদি বাঁ হাত থেকে 10 টাকা ইনকাম করে থাকে, সেই টাকাটা কিন্তু ব্যয় হয়ে যাবে শারীরিক অসুস্থতার মাধ্যমে, ডাক্তারে খেয়ে নেবে। দেখুন, দক্ষিণের হাওয়া আর উত্তরের হাওয়া কিন্তু এক নয়। উত্তরের হাওয়া থেকে রোগ, অসুখ বিসুখ আসে, আর দক্ষিণের হাওয়া থেকে মন ভালো রাখে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি উত্তর দুয়ারে যদি ঘর বা গৃহ নির্মাণ করি, সেক্ষেত্রে আমাদের অসুখ বিসুখ কিন্তু জীবনে বেড়ে যাবে। পারিবারিক কোনো লোক যদি অসুখ বিসুখে এমনিই ভুগছে, তারপরে দেখবেন সে সারা জীবন ওষুধের উপর ডিপেন্ড করতে হচ্ছে, অসুখ বিসুখ সারছে না। পূর্ব দুয়ারে গৃহ নির্মাণ করলে আপনার মানযশ বৃদ্ধি হবে, আর দক্ষিণ দুয়ারে গৃহ নির্মাণ করলে অর্থ, সৌভাগ্য, সমৃদ্ধি, মানসিক শান্তি বৃদ্ধি হবে। সেই জন্য দক্ষিণ দুয়ারিকে গৃহের রাজা বলা হয়। আর সব থেকে বড় কথা যেটা আমি বলতে যাচ্ছি, গৃহ নির্মাণ করুন
শুভ দিন দেখুন, ভালো দিন দেখুন, তার থেকে বড় কথা গৃহ নির্মাণের দিন দেখুন। গৃহ নির্মাণ বা গৃহ আরম্ভের দিনে শুভ সময়টাকে দেখুন, সেই সময়ের মধ্যে আপনারা গৃহ প্রবেশ করুন বা গৃহ আরম্ভ করুন, সেই সময়টাকে আপনারা দেখে নিন। নক্ষত্র যদি ভালো থাকে খুবই ভালো কথা, যোগ দেখুন, যোগ ভালো থাকা প্রয়োজন রয়েছে, অমৃত যোগ দেখুন। হ্যাঁ, এবার অনেকে অমৃত যোগ থাকে, মহেন্দ্র যোগ থাকে। মহেন্দ্র যোগ বলতে আমরা যখন কোনো জায়গায় যাত্রা করব তখন মহেন্দ্র যোগ দেখব, এবং অমৃত যোগ আমরা যখন কোনো শুভ কাজ শুরু করব তখন অমৃত যোগ দেখব। আর বাস্তু নির্মাণ করার সময় পূর্ব দিক এবং দক্ষিণ দিক যদি খোলা থাকে, যে বাস্তুতে পূর্ব দিক এবং দক্ষিণ দিক বন্ধ থাকে, সেই বাস্তুতে সবসময় রোগ, অসুখ বিসুখ এবং মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা থাকে। আর যে বাস্তুতে পূর্ব দিকের আলো পাচ্ছে, দক্ষিণ দিকের বাতাস পাচ্ছে, তার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মানসিক দিক থেকে সবসময় পজিটিভ চিন্তা থাকবে, অসুখ বিসুখ থেকে মুক্তি পাবে, তো জীবনে আয় উন্নতি ও বৃদ্ধি হবে। তা বাস্তু আপনারা নির্মাণ করুন, দেখবেন দক্ষিণ দুয়ারি পূর্ব দুয়ারি করা, এবং পূর্ব দিক আর দক্ষিণ দিক সবসময় খোলামেলা রাখবেন যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে। সেই হিসাবে আপনাদের বাস্তুতে আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন, আয় উন্নতির বৃদ্ধি হবে। নমস্কার।